দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত সৌভাগ্যবান, শুধু ভাগ্যবান না সৌভাগ্যবান। এর কারণ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে আজকে মুসলিম জাতি শ্রেষ্ঠ বলে প্রমাণিত হয়েছে। আজকে প্রমাণিত হয়েছে সারা পৃথিবীতে শান্তিপ্রিয় শ্রেষ্ঠ জাতি হিসেবে মুসলিমরাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। এতে কি আমাদের গর্ব হয় না? আমাদের গর্ব হয়। আমরা মুসলিম জাতি, আমাদেরকে আল্লাহ মুসলমান বানাইছেন। আজকে যদি আমাদেরকে অমুসলিমের ঘর দিতেন, এই শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আমি হতে পারতাম না। তাহলে আল্লাহ তাআলার কাছে কোনো কষ্টই করতে হলো না। আমি বিনা খরচে, বিনা আবেদনে, বিনা কষ্টে আল্লাহ তাআলা আমাকে তার এমন একটা শ্রেষ্ঠ ধর্মের মধ্যে অনুপ্রাণিত করে সৃষ্টি করে পাঠিয়েছেন, যিনি আমার প্রতি অত্যন্ত দয়াবান, তিনি মেহেরবান, তিনি রহমান এবং গফফার। সুবহানাল্লাহ। আজকে পবিত্র জুমা এবং কি জিলহজ মাসের কিছু কথা, উভয় কথাগুলি অনেকগুলি কথা জমাট হয়ে আছে একত্রে। এই কথাগুলি বলার সুযোগ হয়তো বা হবে কিনা জানি না। মালিক আল্লাহ তাআলা যদি সুযোগ করেন, অল্প সময় করে সকল কথাগুলি বলার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনের একদম পরিচিত ছোটতম একটি সূরা, সূরা আল কাউসার, 3টি মাত্র আয়াত। কয়টা আয়াত? 3টি আয়াত। মুফাসসিরিনে কেরাম বলেন, যদি কোনো মুফাসসির লিখতে চাইতো প্রত্যেকটা আয়াত দিয়ে একটি করে গ্রন্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। একটি করে আয়াত, একটি করে গ্রন্থ হয়ে যেত। যদিও সূরাটা ছোট, কিন্তু গ্রন্থ 3টা হয়ে যায়। এত বড়, এত শান কথা এর ভিতরে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। আমাদেরকে কত সুন্দর করে ইহসান করছেন, যা আমি তোমাদেরকে কাউসার দিয়েছি, আমি তোমাদের জন্য নাহার দিয়েছি, তোমরা এগুলি পালন করবে। নাহার পালন করলে কাউসার ফ্রি পাবে। সুবহানাল্লাহ। এখন নাহার কি আর কাউসার কি? নাহার হচ্ছে কুরবানি, আর কাউসার হচ্ছে পিপাসিত সেই আর্তনাদের চিৎকারকে সমুন্নত সমস্ত কিছু থেকে মুক্ত করিয়া যেখানে শান্তি করে দেওয়া যাবে, সেটা হলো কাউসার। সুবহানাল্লাহ। এই কাউসার পাওয়ার জন্য কি করতে হবে? কুরবানি করতে হবে, না হলে নাহার। এখন যদি কোনো ব্যক্তি কাউসারের আশায় নাহার করে, নাহারের আগে আরেকটা শব্দ আল্লাহ এখানে লাগাই দিয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রবের জন্য তোমাকে কি করতে হবে? সালাত কায়েম করতে হবে। সুবহানাল্লাহ পড়বেন। এতক্ষণ তো কথা ঠিকই ছিল, কুরবানি আমরা তো করবই, একজনে না পারি 10 জনে মিলে করবো, তবু কুরবানি করে ছাড়বো। তবু আমাকে কি দিতে হবে? নাহার দিতে হবে, কাউসার দিতে হবে। কিন্তু আপনি প্রথম কথাটাও ঠিক আছে, দ্বিতীয় কথাও ঠিক আছে, তৃতীয় নাম্বার এটা কেন বললেন? সালাত কায়েম করতে হবে। এখন আমি যদি পরিষ্কার করে বলি, যার সালাত নাই, যার নামাজ নাই, তার কোনো কুরবানি হবে না। তার কোনো কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তার কুরবানির জন্য কোনো কল্যাণ হবে না। আমি কথা বলি কিন্তু রেকর্ড করতেছি, হয়তো আপনাদের কাছে মনে হবে এটা কি বানিয়ে বলতেছি। আমি রেকর্ড করে একটা কথা বেশি বলবো না, কমও বলবো না, যা আছে তাই বলবো। আমি প্রমাণ রেখে কথা বলতেছি। মুখের কথা তো কি বলছি কয়জনের মনে আছে, 3 জনের মনে নাও থাকতে পারে, কিন্তু এটা তো থাকবে, এটা থাকবে, এটা রেকর্ড থাকবে। যার জীবনে নামাজ নাই, তার কুরবানির কোনো কল্যাণ হবে না, কথাই শেষ। কুরবানির কোনো কল্যাণ নাই। যার নামাজ নাই, তো তার ধর্মই নাই, তার ঈমানই নাই, তার আবার কুরবানি কিভাবে হয়? কথাগুলি হার্ড হয়ে গেল না? কিছু করার নাই তো। ইন্নাস সালাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার যাকাত, আমার প্রত্যেকটি নেক আমল শুধু আল্লাহর জন্য। এটা আমরা সবসময় নিয়ত করি, আল্লাহ তোমার জন্যই করলাম। কিন্তু যখন বলা হয় আল্লাহর জন্য তোমাকে এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, তখন বললে একটু পরে আমি আসতেছি, তোমরা যাও। এটা কি ঠিক না? ঠিক আছে না? ডাক দিবেন আল্লাহর জন্য, দিনের জন্য, কোরআনের জন্য ডাক দিবেন। এই মানুষগুলি ফাঁকিবাজি দেওয়ার জন্য চেষ্টা করবে। এই মানুষগুলি বলবে, কি বলবেন? তোমরা যাও, আমি আসতেছি। কারণ এই কথাগুলি
সাধারণ মুসলমান সাহাবীদের জন্য কোনো চরিত্র ছিল না, এটা ছিল মুনাফিকদের চরিত্র। আমি বলবো না সে মুনাফিক, কিন্তু চরিত্রটা মুনাফিকের। যদি আমার এই সমাজের মধ্যে কোন মানুষ যদি এই চরিত্রবান থাকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ যেন তাকে চরিত্র থেকে মুক্তি দান করেন। নচে যদি এটা আমল তার ভিতরে লেগে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিবে। সমাজ আছে, অস্বীকার করার কিছু নাই। কোরবানির তো কিছু কথা সোজাসুজি যাইবে, বাঁকাই বুকায় কথা বলার সময় হবে না। এবার বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইয়া আমার হাবিব, নিশ্চয়ই আপনার জন্য কাউসার দান করেছি, এমন কাউসার দিয়েছি যে কাউসারের এক পেয়ালা পানি যদি কোনো ব্যক্তি একবার পান করে, সেই ব্যক্তির মধ্যে 40 বছরের মধ্যে কোনো তৃষ্ণা আসবে না। সুবহানাল্লাহ বলেন। 40টা বছরের মধ্যে তার কোনো তৃষ্ণা আসবে না। আর যদি 40 বছর আগেও যদি তার তৃষ্ণা হয়, 40 বছর পরে গিয়ে যদি এক পেয়ালা পানি পান করে কাউসার থেকে, ওই ব্যক্তির 40 বছরের সমস্ত তৃষ্ণাগুলি মিটে সে স্বাভাবিক সুস্থ মানুষ হয়ে যাবে। সবাই সুস্থ হয়ে যাবে, অসুস্থ মানুষগুলি। এটা হলো কাউসারের ভূমিকা। এই কাউসারের পানি পান করানো হবে, এই কাউসারের পানি পান করানো হবে। জান্নাতের ভিতরে 4টা নহর থাকবে। কয়টা নহর? 4টা। জোরে বলেন না, কয়টা? নহর মানে নদী। নদী থাকবে, 4টা নদী থাকবে। এই 4টা নদীর মধ্যে একটা থাকবে পানির। এই পানিটা সরাসরি কাউসার থেকে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান সময়ে হাজীদেরকে আল্লাহ প্রতিদিন কাউসারের পানি পান করান। এই পানিটা হলো জমজমের পানি। এই পানিটার গভীরতা, যদিও তার কূপের গভীরতা মাত্র 13 ফিট থেকে 14 ফিট, আল্লাহ তাআলা এই পানির সমতল জায়গাটা কোথায় রেখে দিয়েছেন? বিজ্ঞানীরা প্রমাণ করেছে 2025 সালে প্রমাণ করেছে জমজম কূপের মধ্যে যে পানিটা আনা হয়, সারাদিন পানি টানতেছে কিন্তু কূপটা কত বড় গভীর হতে পারে। বিজ্ঞান প্রমাণ করে এই কূপের গভীরতা মাত্র 13 থেকে 14 ফিট। কয় ফিট? এইটুকু গভীর কূপের মধ্যে সারাদিন পানি তুলতেছে। পানিটা আসে কই থেকে? সুবহানাল্লাহ পড়বেন না? পানি আসার জায়গা কই? সারাদিন টানছে, সারা বছর টানছে। এই যে পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত পানি আসতেই আছে। এই পানির স্থানটা কোথায় এটা ভাবতে হবে। পৃথিবীর কোনো নদী থাকলে শুকিয়ে যাওয়া সম্ভব ছিল না? সাধারণত এই ছোট পাইপ দিয়ে টানতেছে না, ইতালিয়ান ডাবল ইঞ্জিন পাইপ সেট করে সেখান থেকে পানি হাজার হাজার লিটার লিটার গ্যালন মিলিয়ন ট্রিলিয়ন পানি টেনে টেনে প্রতিদিন টানা হচ্ছে, তার 1 ফোঁটা পানি কমে না। সুবহানাল্লাহ পড়বে? 1 ফোঁটা পানি কমে না। এই পানির অস্তিত্ব কোথায়? একজন বিজ্ঞানী সেখানে নামলেন, নাইমে দেখলেন, ক্যামেরা দিয়ে দেখলেন এখানে কিছুই নাই, খালি পাথর আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু পাথর আর পাথর। এই পাথরের চিপাচাপিতে পানিগুলি আসতেছে, পানির আসার কোনো গতিও নাই, পানিগুলি আসতেছে। বিজ্ঞান হতবাক হয়ে গেল, এত গভীর থেকে কিভাবে পানি আসে আর এত পানি কোথা থেকে আসে? এটা বিজ্ঞান যখনই দুর্বল হয়ে গেল, বিজ্ঞান আসিয়া এই কাউসার সূরাটাকে তর্জমা করতে শুরু করলেন, এই কাউসারের ব্যাখ্যা করতে শুরু করলেন, তাফসীর করতে শুরু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কি বলেছেন এই কথাগুলি কোরআনে আছে। এই কোরআনের কথাগুলি মিলায়া দেখার জন্য বিজ্ঞানীরা দেখলো এই কাউসারটা তো পৃথিবীর কোনো পানি আসে না, এই পানিটা আল্লাহ তাআলার সেই নহর থেকে আসে, যেই নহরটা মানুষ জান্নাতে যাওয়ার আগে সেই নহরের কাছে সাক্ষাৎ করিয়া জান্নাতে চলে যাবে। সেই নহরটার নাম হলো কাউসার। সেটা কাউসার। এই কাউসার দিবেন কাকে? যে ব্যক্তি কুরবানি করবেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানিকারী কি পাচ্ছে? কাউসারের মালিক হচ্ছে। এই তো কাউসারের মালিক হবে। এবার যদি বলেন কাউসার কয়টা, আমরা তো সবাই কুরবানি দিই, কেমনে সম্ভব? এটা বলি কাউসার দিবে? বলতেন না? আমাদের তো স্বভাব এটা। হুজুর কইছে কাউসার দিব, একটা কাউসার কয়জনের দিব? এটাই তো সমস্যা। এখন হুজুরে কইছে আল্লাহ তো একজন, আমার যদি আল্লাহ হয় তাহলে তোমার কি? আল্লাহ তো আমারই হয়ে গেছে, তোমার না তো। এরকম প্রশ্ন হয় হুজুরের কথা। আর কিছু মানুষ এগুলি নিয়ে শুরু করে আনাগোনা অনেক কথা।
এবার এই কাউসারের সামনে, এই নহরের সামনে অগণিত হাজার হাজার প্রত্যেকটি ব্যক্তির নামে একটা করে পিয়ালা আল্লাহ ওখানে সেট করে রেখে দিয়েছেন।